সম্প্রতি ভারত উপমহাদেশের নানা মুসলিম সম্প্রদায়ের প্রতি যে আচরণ হচ্ছে বা মুসলিমদের অনেকাংশে যে মনোভাব দেখা যাচ্ছে, অনেকের মতেই তা গাজওয়াতুল হিন্দকে নির্দেশ করে। সাম্প্রতিক সময়ে বারবার এই গাজওয়াতুল হিন্দ শব্দটি দেখা যাচ্ছে সবখানে, কিন্তু আমরা কি জানি গাজওয়াতুল হিন্দ মানে কি? এটি কখন, কিভাবে বা কেন সংগঠিত হবে? মূলত গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলিমদের বিজয় ঘটবে। এই ব্যাপারে ধর্মীয় রেফারেন্সও রয়েছে বেশ কিছু। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে, এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। এবং যে মুসলমানরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মরিয়মকে সিরিয়ায় পাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যদি সে গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন এবং পুরাতন সমগ্র সামগ্রী বিক্রি করে দিতাম এবং এই যুদ্ধে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করতেন, আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা পেতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসাকে পাবার গৌরব অর্জন করত। তবে এই যুদ্ধ যে এখনই হবে বা ভবিষ্যৎবাণী যে বর্তমান পরিস্থিতিকে নির্দেশ করে, তার কিন্তু কোনো রকমের নিশ্চয়তা নেই। মূলত যে ইসলামের যে কোনো যুদ্ধের জন্য ন্যায়পরায়ণ নেতার নির্দেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা আবশ্যক, আর এই যুদ্ধ সংঘটিত হবে মুসলিমদেরকে অমানসিক নির্যাতন করার ফলে।